হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে। তো এটা ছিল ঈদের দিনের ভিডিও। তো আমি কিন্তু ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেলছি, তো বেশি কিছু ভিডিও করি নাই, অল্প অল্প করে ভিডিও করছি। তো এখানে সবাই মিলে গরুর মাংস কাটতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছিলাম। আর আন্টি বলতেছিল যে তুমি কোন দাঁড়ায় আসো, তুমিও কাটো। তো এখানে আপনাদের ভাইয়া কাগজ বিছাইতেছিল, মা মুছে দিতেছিলাম, কারণ এখানে মাংস এনে রাখা হবে আর এদিক দিয়ে ইট দিয়ে দিতেছিল যাতে গাড়ি না আসতে পারে। আর এখানে রাজীব মাংস কাটতেছে, মানে হাত থেকে মাংসগুলো ছড়াইতেছে আর আপনাদের ভাইয়া এনে এনে এখানে রাখতেছে আর যত বুল টুল লাগবে সবগুলো নিয়ে আসতেছিল। তো এখানে আমিও গেছি, তারপরে বসলাম কাটার জন্য। তো আমি কিন্তু বেশি কিছু কাটিনি, তো আমি কিন্তু বেশিক্ষণ কাটি নাই, কারণ যেহেতু আমার বাচ্চা আছে। পরে আমি উঠে গেছিলাম, তারপর ওরা সবাই মিলে কাটাকাটি করছে, কিন্তু অল্প একটু ছিল, আমি উঠে গেছি। তো ভিডিও করতে করতে পরে আমি আর ভিডিও করি নাই কিন্তু সম্পূর্ণটা। তো এটা হলো তার ঈদের পরের দিনের ভিডিও। তো এখানে আমরা সবাই মিলে রুটি পিঠা বানাইতেছিলাম সন্ধ্যার সময়। তো রুটি পিঠা বানানোর সময় অনেক পরিমাণ বৃষ্টি ছিল। আর তো পিঠা বানানোর সময় অনেক পরিমাণ কিন্তু বৃষ্টি ছিল আর সবাই হাসাহাসি করতেছিল, আমি ভিডিও করতেছিলাম দেখে। পরে সিঁড়িটা আপা কিন্তু সুন্দর করে মাথা কাপড় টাপড় দিয়ে নিছে আর সামিয়া এখানে তাশরিফকে নিয়ে আসে। আর দাদু বলতেছে যে আমারে কি দেখা যাইতেছে, আমি বলতেছি যে না, কারণ ওইদিকে অন্ধকার আর এই যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইতেছে। আর অনেক বৃষ্টি কিন্তু হয়েছে, মাশাআল্লাহ ভালোই বৃষ্টি হয়েছিল আর প্রচণ্ড গরমও ছিল যেহেতু, আর বৃষ্টিটা পড়ার দরকার ছিল। আর বৃষ্টিও পড়ছে, খুবই ভালো লাগছিল, কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর তো এদিকে আমাদের প্রায় অর্ধেক রুটি বেলা কিন্তু কমপ্লিট। আর সবাই হাসাহাসি করতেছিল এই যে। তারপরে আমি মার কাছে গিয়ে দেখলাম মা কি করতেছে। তো মা এখানে রুটি ভাজতেছে। তো এখানে কিন্তু আমাদের অর্ধেক রুটি ভাজা শেষ, বেশি অর্ধেক আর কম অর্ধেক ছিল। তো আমি মাকে বলতেছিলাম যে মা, রুটি ভাজা শেষ করে না, আরও অর্ধেক রুটি আছে। তো কেউ কিন্তু খারাপ মনে করবেন না, ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে এজন্য, কারণ এটা আমাদের রুটির তাওয়া মুছার জন্য এই ঝাড়ুটা বানাইছে আমার শাশুড়ি। এরকম করে নাকি আমার নানি শাশুড়িও ঝাড়ু দিয়ে এরকম করে বানাই নিছিল আলাদা করে। আর কেউ কিন্তু বাজে কথা বলবেন না। তো এখানে তাশরিফকে আমি মেহেদি দিয়ে দিচ্ছিলাম, তাই দেখাই দিলাম, আর তাশরিফও তাকাই আছে। আর এখানে মা আমরা রান্না হয়েছে গরুর 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 মাংস না মহিষের মাংস, আমার বেশি একটা মনে নাই। আর এখানে আছে গরুর পা, আর গরুর পা দিয়ে রুটি খাইলে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু হাড্ডি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।